গঙ্গার জল ঘোলাও ভালো, পবিত্র জল, পবিত্র পানি, পবিত্র মাওন। আর জাতের মেয়ে কালো ভালো, সে হচ্ছে কালো হলো সে পবিত্র জাতের মেয়ে কালো ভালো। যার গুণ ভালো তার সব ভালো, যার গুণ ভালো না তার কিছুই ভালো না। এই জন্য যা বিয়ে করবো আমরা জাতের মেয়ে বিয়ে করবো, জাতের মেয়ে কালো হলেও ভালো, আর গঙ্গার জল ঘোলা হলেও ভালো, পবিত্র। প্রত্যেক নর নারীর জন্য ইলম শিক্ষা ফরজ। ইলম শিক্ষা যার মধ্যে নাই, তার মধ্যে দুনিয়া জ্ঞান আছে কিন্তু আখিরাতের কোনো জ্ঞান নাই, দিন সম্পর্কে বুঝে না। মানে আকেলকে আন্ধি, যাদের জ্ঞানের অন্ধ ইসলামের, সেই সব ছেলে মেয়ে দুনিয়ায় অশান্তি নিয়ে আসবে। আর যার মধ্যে এলমিয়াত আছে, এলমের জ্ঞান আছে, সে মানুষকে শান্তিতে রাখবে। এই জন্য প্রত্যেকটা নর নারীর জন্য ইলম শিক্ষা ফরজ বলা হয়েছে, ফরজ ইলম শিক্ষা। যে আমরা প্রত্যেকই যেন যে মেয়ে বিয়ে করি না কেন, হাদিস শরীফ আছে তার বংশ বুনিয়াদ দেখতে বলেছে। বংশের মধ্যে দেখা যাচ্ছে খুব পরেশগারী, সেই বংশে দিনদার, কোরআন শরীফ পড়নেওয়ালা, এবং সে বাড়ির সকলেই বংশধর ভালো, ইমান একিনের কথা আলোচনা করে, ইমানের কথা থাকে তাদের মধ্যে, যাদের মধ্যে কোরআন শিক্ষা আছে, যাদের মধ্যে হাদিসের শিক্ষা আছে, সেই সব নারীদেরকে বিয়ে করা হচ্ছে সব থেকে ভালো। আল্লাহ রাসূল বলেছেন তোমরা বংশ দেখো, দেখে তাদেরকে বিয়ে করো। মেয়েদের চরিত্র চিনতে পারা যায় না চেহারা দেখে, চিনতে পারা যায় একমাত্র তার ইলমিয়াত জ্ঞান থাকলে। যার মধ্যে ইলমিয়াত জ্ঞান থাকবে, কোরআনী জ্ঞান, হাদিসের জ্ঞান, সেসব নারীরা হবে সব থেকে ভালো রমণী। এই জন্য হাদিসে আছে রমণীর গুণে সুখের সংসার। যে রমণী ভালো হবে সে রমণীর দ্বারা সুখের সংসার হবে। রমণী যদি কোরআন শরীফ পড়নেওয়ালা হয়, তার ছেলে মেয়ে কোরআন শরীফ পড়নেওয়ালা হবে। বলাইছে মেয়েদের 100টা মেয়েদের যে একটা যে স্কুল, জন্মে থেকে যখন জন্মায় মেয়েরা, যখন ভূমিষ্ঠ হয় কোনো বাচ্চা বাচ্চি, বলেছে মেয়েরা হচ্ছে 70টা প্রাইমারি স্কুলের থেকেও তারা বড় উত্তম, তার ভালো। 70টা প্রাইমারি স্কুলে যা শিক্ষা না হয় তার মায়ের কাছে শিক্ষা হয়। মা যদি চাষা হয় তাহলে ছেলে মেয়েকে কি শিক্ষা দিবে? মা যদি কোরআন না জানে ছেলে মেয়েকে কি কোরআন শিক্ষা দিবে? মা যদি পড়াশোনা না জানে ছেলে মেয়েকে কি পড়াশোনা করাবে? মায়ে যদি নামাজ না পড়ে তার ছেলে মেয়ে কি নামাজ পড়বে? মায়ে যদি মানে সত্য পথে না থাকে ছেলেমেয়েরা কি সত্য পথে থাকবে? এই জন্য মায়ের চরিত্র যার ভালো হবে তার ছেলে মেয়েও ভালো হবে। আটা গুনে রুটি আর মা গুনে বেটি। মা যেমন হবে তেমন মেয়েও হবে, আর আটা যেমন হবে রুটিও তেমন হবে। ভালো রুটি হবে, আর মা ভালো হলে তার বেটিও ভালো হবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তার মা ছিল 15 পারা হাফেজ। তার সেই সন্তান যখন মাদ্রাসায় ভর্তি করলো, ছেলেতে শুধু কোরআন শরীফ পড়তে আছে। তার মানে আল্লাহ পাক তার মায়ের পেট থেকে তাকে শিক্ষা দিয়েছিল। আজকে আমাদের যদি মায়েদের বিদ্যা থাকে, কোরআন পড়নেওয়ালা থাকে, নামাজ পড়নেওয়ালা হয়, সেই মায়ের নামাজ পড়া দেখে তার সন্তান, তার ছেলেমেয়েরা নামাজ পড়া দেখে দেখে নামাজ পড়বে না? সুবহানাল্লাহ। মায়ের যদি কোরআন শরীফ বসে বসে পড়ে, তার ছেলেমেয়েরা কোরআন শরীফ বসে বসে পড়বে।
মায়ে যদি দিন শিক্ষা থাকে, হাদিস কোরআনের জ্ঞান থাকে, তার ছেলে মেয়েদেরও হাদিস কোরআনের জ্ঞান থাকবে। আর মা যদি শুধু সিরিয়াল দেখা মেয়ে হয়, শুধু সিরিয়ালের কথা হবে, তারপর অমুক কি করলো, কালকার অ্যাক্সিডেন্ট হলো, কোন সিরিয়ালে কি অ্যাক্সিডেন্ট হয়েছে, তাদের সেই ইতিহাসই শুধু গায়। তাদের সিরিয়াল দেখে দেখে তারা ছেলে মেয়েদের সামনে শুধু বলে যে অমুক অ্যাক্সিডেন্ট করেছে, অমুক অ্যাক্সিডেন্ট করেছে, আজকে তার ওর বিয়ে হয়েছে, আসতে আজ ওকে বেশ সুন্দর করে টাপড় টুপড় আজকে ওকে মেরেছে, কত রকমের অশ্লীল কথা সেই সব সিরিয়াল দেখে ছেলে মেয়েদের সামনে বলে। তার ছেলে মেয়েরা ওই শিক্ষাটাই তারা বোঝে। আবার ওই যে সিরিয়াল দেখা মেয়েগুলাকে ধরেন গা, যে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে শেষ নবী, এই শেষ নবীর বাপের নাম কি বলো, বলার কোনো ক্ষমতা নাই। যে আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম কি বলো, তাদের বলার ক্ষমতা নাই। তো দিন নাই, তারা বুঝে না, কোরআন শরীফ পড়তে পারে না, তারা আবার কি মানুষকে শিক্ষা দিবে আর কি জ্ঞান থাকবে? যার ইলমিয়াত জ্ঞান নাই, তার দ্বারা সংসার কোন সুখের সংসার হয় না, সে দুঃখের সংসার হয়। আর যার ইলমিয়াত জ্ঞান আছে, তার সুখের সংসার হবে। এক সাহাবার বাড়িতে, মানে সেই আল্লাহ রাসূল একদিন এক সাহাবাকে ডাকলেন, ডেকে বলল যে মেহমানকে তুমি নিয়ে যাও, খাবার দাবারের ব্যবস্থা করে দাও। দিয়ে আল্লাহ রাসূলের ওই সাহাবাটা, মেহমানটা তার বিবির কাছে গেল, গিয়ে বিবিকে বলছে, বিবি আজ একটা মেহমান এসেছে, আল্লাহ রাসূল পাঠাচ্ছে, কোনো খাবারের ব্যবস্থা আছে? তখন বলছে একটা মাত্র একজনের খাবার আছে আমার কাছে, মানে দুজনের মেহমানের খাবার আমার কাছে নেই। তখন আল্লাহ রাসূলকে বললেন যে একজনের খাবার আছে। তখন আল্লাহ রাসূল বললেন, যাও তুমি একজনের খাবার তুমি ব্যবস্থা করে দাও। এবার সেই মেহমানের জন্য খাবার, সেই বিবিতে বলছে, ও স্বামী, তোমার জন্য শুধু খাবার ছিল, একজনের খাবার আছে, তাই তুমি খেলে ওর পেট ভরবে না, আর ওই মেহমান খেলে তোমারও হবে না। তুমি এক কাজ করো, সেখানে তুমি লম্প লিভে দিবে, বাতি তুমি লিভে দিবে, ওই বাতি লিভে বলবে মুখটা লাড়বে, রুটি যখন খাবে দুজন চপাক চপাক করবে, আর মেহমানটাকে তুমি খাওয়াই দেবে অন্ধকারে। মেহমানটা খাবার সব খেয়ে নিল, একজনা খাবার ছিল, সব খাবার খেয়ে তৃপ্তি হলো, আনন্দিত হলো। সেই নারী দেখুন কত মেহমানকে খাতির করলো, মেহমানের খেদমত করলো। তো বলতে পারতো এখনকার মেয়েরা যেন সেই মেয়েটা তাজিম করলো, মেহমান এত শান্তি পেলো, তৃপ্তি পেলো, সেই বাড়িতে বললাম সুবহানাল্লাহ। আর এখনকার মেয়ে হলে খাবার দাবার নাই, তুই লোক পাও না, যখন তখন তুমি লোক নিয়ে আসো বলে আপনাকে আমাকে এখনকার মেয়েরা টেম্পার দিবে। আল্লাহ রাসূল বলেছেন মেহমান কিন্তু আল্লাহ পাক পাঠায়, যার বাড়িতে রুচি আছে তার বাড়ি পাঠায়, কিন্তু মেহমান যার বাড়ি থাকবে তার বাড়িতে রহমত বর্ষণ বরকত হতে থাকে। মেহমান যত যাবে তত রহমত বর্ষণ বরকত হবে। আর যার বাড়িতে মেহমান কম, সেই বাড়িতে বরকত কম, মানে সেই বাড়িতে দেখবেন বরকত মালের কম বরকত আছে, জিনিসের বরকত কম আছে, ঘর বাড়ি বরকত কম আছে। আর যেই বাড়ি মেহমান থাকবে আল্লাহ রহমত বর্ষণ হবে, আবার সেই বাড়িতে বরকত বেশি হাসিল। সুবহানাল্লাহ। আজকে মসজিদে মেহমান যদি আসে, আমরা খেতে দেওয়ার ভয়ে কেউ দাঁড়ায় না, রাস্তা দিয়ে বেরিয়ে চলে যায়। আবার বলে আমরা নবী খেয়ে মানি, নবী খেয়ে মানি, মুমিন মুমিন করি, কিন্তু মেহমানটা যে খাবার খাবে, একটু কড়া খাবার খাবে, আমার ব্যবস্থা নিজের বাড়িতে যদি না থাকে অন্য কারোর বাড়ি থেকে ব্যবস্থা করে দিতে হবে, কিন্তু আমরা বুঝি না। কিন্তু সেই মেহমানের জন্য আমরা খাতি কথাও বলি না, তার কাছেও যাই না, কোথায় বাড়ি ভাই, কোথায় থেকে এসছো, খাবার দিতে বলে কি আমরা কথা বলি না। কিন্তু মেহমানের তাজিম করতে আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ রাসূল বেশি বেশি করে মেহমানদেরকে ভালোবাসতেন। আল্লাহ রাসূলের বাড়িতে এরকম 10 জন মেহমান এসেছিল। মেহমান এসে তখন আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন, তুমি এটাকে নিয়ে যাও, ওটাকে নিয়ে যাও। দুষ্টু মেহমান ছিল, আল্লাহ রাসূল তার বাড়িতে নিয়ে
গেছিল, পেট ভরে খেয়ে পায়খানা করেছিল, সেই সব পায়খানা আল্লাহ রাসূল সাফ করেছে। ওই মেহমানটা আবার তালোয়ার ভুলে গেছিল, রেখে গেছিল, তালোয়ারটা নিতে এসেছে, দেখছে ওই নোংরা পায়খানা, আল্লাহ রাসূল নিজ হাতে কাটছে। আর মেহমানটা দেখে, বাবা তুই কষ্ট পেয়েছিলেন, পায়খানা করেছে, আমাকে কেন বলেনি? নবীর আদর্শ দেখে, চরিত্র দেখে সেই মেহমানটা মুসলিম হয়ে গেছে। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেহমানকে যতই যা খাওয়ান, একটু মুখ মিষ্টি কথা বলতে হবে, সুন্দর সুন্দর কথা বলতে। মেহমান দেখলে আমরা যেন মন খারাপ না করি, মুখ বেঁকা না করি। আমাদেরকে আল্লাহ পাঠিয়েছে, জানবেন যে মেহমান আপনার বাড়িতে আল্লাহ পাঠিয়েছে, রুজি আল্লাহ আপনার বাড়িতে লিখেছে, এই একদিনটা আমাদের রাখতে হবে। মেহমান যে বাড়িতে যত বেশি মেহমান, সেই বাড়িতে তত বরকত রহমত বেশি। আমরা মেহমানকে যেন আমরা ভালোবাসি। কিন্তু এখনকার নারীরা মেহমান যে থালে খায়, সে থালে কেউ খায় না, আর মেহমানদেরকে ইনকার করে, অহংকার করে। ওই জন্য মেহমান যেসব রাস্তায় থেকে আসবে, তাদেরকে তোমরা ডেকে খাবার দাবার দেবে, তাদেরকে খাওয়াবে। মুসাফির অনেক ব্যক্তি খেতে পায় না, দূর দূরান্ত থেকে আসে, খাবারের ব্যবস্থা করতে চায়। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, তিনজনের দোয়া বেশি আমি কারেন্টের মধ্যে কবুল করি। একটা আছে মুসাফিরের দোয়া, বিদেশ থেকে এসেছে তাই খাওয়াবেন, সে দোয়া করে আপনার যা মাল আছে আল্লাহ মাল আরো বাড়ি দিতে পারে তার দোয়ায়। সেই মুসাফির দোয়া করবে, আল্লাহ বলছে মুসাফিরের দোয়া আমি কারেন্টের মধ্যে কবুল করি। আর পিতা মাতার দোয়া কারেন্টের মধ্যে কবুল করি, আর মাজলুম ব্যক্তির দোয়া আমি বেশি কবুল করি। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে তোমার চেহারা দেখলাম না, মেহমান যে বাড়ির যে মেয়েকে বিয়ে করবে, এরকম চরিত্র আদর্শ হতে হবে। তার মধ্যে কোরআন শরীফ যে মেয়ে পড়া জানে না, সেই মেয়েকে আপনারা কেউ বিয়ে করবেন না, অশান্তি হবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, চ্যালেঞ্জ, যে মেয়েরা কোরআন জানে না, সে মেয়েকে বিয়ে করবেন না। এটা আমি ডাইরেক্ট বলছি আপনাদের সম্মুখে। অশান্তি শুরু হবে। আর কোরআন শরীফ পড়লে সে মেয়ে যখন বাড়িতে কোরআন পড়বে, আল্লাহ রহমতে ফেরেশতা আসবে, সেই বাড়িতে দেখবেন বালা মুসিবত সব দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিবিতে যদি আপনাকে নামাজের জন্য ডাকে, নামাজের জন্য ওঠো, ওযুর ব্যবস্থা করে পানি দেয়, সেই সব বিবির হচ্ছে জান্নাতি। সেই বিবি কি পাওয়া যাবে দুনিয়ায়? আপনাকে ভোরবেলা ডাকবেও না, আপনাকে পানিও দিবে না, পায়খানায় বালতি পানি নিয়ে তাও দিবে না, কিন্তু রমণী যদি ভালো হয় আপনাকে এইভাবে খেদমত করবে। এই জন্য কোরআন শরীফ যে মেয়ে জানে, সেই মেয়েদেরকে তোমরা বিয়ে করবে, আর যে কোরআন শরীফ জানে না, তাদেরকে তোমরা বিয়ে করবে না। যদি কোরআন শরীফ, যদি সে মেয়ের কোরআন শরীফ শিক্ষা থাকে, তাহলে দেখবেন তার ছেলে মেয়েরও কোরআন শিখতে পারবে। আর আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, যে মেয়ে কোরআন শিখেনি, তার ছেলে মেয়েরও কোরআন শিখতে পারে না। আমি বাস্তব দেখছি এটা। এই জন্য আমরা প্রত্যেকটা, যে আল্লাহ রাসূল বলেছেন একটা নারী মানে তিনজনকে জাহান্নাম নিয়ে যাবে। মানে কাকে জাহান্নাম নিয়ে যাবে? সে পিতাকে, মানে পিতাকেও জাহান্নাম নিয়ে যাবে। মানে যে পিতা নামাজ পড়তে বলেনি, হয়তো দিনের কথা বলেনি, বলছে পিতাও জাহান্নাম যাবে। তার বাড়ির বড় ভাই, সেও জাহান্নাম যাবে, নিয়ে যাবে সে মেয়েটাকে। তার স্বামী বলছে, মানে যদি নামাজ পড়তে না বলে, তার স্বামীকেও জাহান্নাম নিয়ে যাবে। আর তার বড় ছেলে যদি নামাজ পড়তে না বলে, তাকেও জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য চারজন ব্যক্তিকে জাহান্নাম নিয়ে চলে যাবে সরাসরি, যদি আমরা মেয়েদেরকে সঠিকভাবে না আনতে পারে, আয়ত্তে আনতে পারে। এই জন্য বলছে যে তোমরা মানে মেয়েদেরকে সাইজটা একমাত্র ইসলামের ছায়া আসবে। এই জন্য আমরা বলছি, যারা কোরআন শরীফ, যাদের দিন আছে, হাদিসের জ্ঞান আছে, কোরআনের জ্ঞান আছে, এই ইলমিয়াতের জ্ঞান আছে, যারা মানে ফিকহ মাসলা মাসাইলে জ্ঞান আছে, সেই সব মেয়েরা হবে সবচেয়ে সুখের নারী। মানে স্বামীর কেউ খেদমত করতে হয়, সেসব নারীরা জানে। আর আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা যতই তোমরা সেবা করো, পিতা মাতা, যত বাড়ির আহলি বর্গ সকলকে যতই সেবা করো না কেন, স্বামীর খেদমত যদি কেউ না করতে পারে, আল্লাহ রাসূল বলেছেন মেয়েদের স্বামীর পায়ের তলে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তাই স্বামীকে যদি আঘাত দেয়, অনেক মেয়ে আছে দেখবেন, সেই মেয়েরা
স্ত্রীকে দেখলে বাড়িতে ঢুকলেই, আমার কত ওলামাদের মুখে শুনেছি, তারা দেখলে সালাম দেয়, মিষ্টি হাসি দেয়, কত আনন্দ, কত ফুর্তি। আর এখনকার মেয়েদিকে দেখবেন বা স্বামী বাড়িতে ঢুকলেই হুমলামুখী, থাইলিমুখী, আর না হলে মোবাইলে ব্যস্ত, সিরিয়ালে ব্যস্ত, আপনার গানে ব্যস্ত, নাহলে কোনো ওয়াকম্যান ফ্যান কানে মানে দিয়েছে দিয়ে ওই গানের মধ্যে ব্যস্ত। এখনকার নারীরা হচ্ছে এরকম, তাদেরকে দেখলে আপনার মানে যেন হার্ট অ্যাটাক করবে, আর মানুষ বেশি অসুখ হয়ে যাবে। আর কিছু নারী ছিল মিষ্টি হাসি দেয়, স্বামীকে আনন্দ পায়, বসো জায়গা দেয়, তখন বাতাস করে, পানির প্রয়োজনে পানি আনে, কিন্তু মাঠ থেকে স্বামীরা আসলে পানির ব্যবস্থা করে না, বলে একটু পানি আনি দাও তো। আর এখনকার নারীরা বলে এই দেখো ঠিলি আছে ঢালি খাও তো। তারপর স্বামী স্বামী করে, আবার বলে যে একটু চুলকি দাও তো, দেওয়াল আছে একটু ঘষ্টি দাও তো। এখনকার নারীর এরকম চরিত্র। কিন্তু চরিত্র স্বামীকে যদি কেউ আঘাত দেয়, স্বামীরা যদি নারাজ হয় কোন স্ত্রীর প্রতি, সেই স্ত্রী কোনোদিন জান্নাত যেতে পারবে না, এটা আমি চ্যালেঞ্জ দেব। যদি স্বামী স্ত্রী মারা যায়, যদি বলে এই স্ত্রী কেমন ছিল, তখন বলবে যে এই স্ত্রী ছিল আমার জল্লাদ, যাকু মরে গেছে আমি শান্তি পাবো। কিন্তু এরকম স্ত্রী দুনিয়া আছে না নাই? এই জন্য স্ত্রী, কিছু স্ত্রী না থাকলে সে স্বামী আরো শান্তি পাবে। আর কিছু স্ত্রী আছে, স্বামী যদি স্ত্রীর যে আখলাক, যা চরিত্র স্ত্রীর, যে কত সুন্দর স্বামীকে মিষ্টি মিষ্টি কথা বলে, আদরের কথা বলে, তারা ঝামেলা বোঝে না, কাজীও বোঝে না, তারা যত বালা মুসিবত আসে, যত ঝগড়াঝাটি আসে, তারা ধৈর্য সবর করে। সেই সব নারী স্বামীকে বড়ত্ব রাখে, স্বামীকে বড়াই করে রাখে, সেই সব নারী আছে জান্নাতি হবে। আর সেই সব পুরুষ, সেই সব মানে স্বামীরা স্ত্রীর জন্য প্রশংসা করবে, আল্লাহ আমার স্ত্রী খুবই ভালো ছিল, আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসত, আদর করত, আমার স্ত্রী আমার জন্য মানে ওযুর পানি এনে দিছে, আমার জন্য গোসলের পানি এনে দিছে, আমার জন্য ফজরের সময় আমাকে ডেকে তুলেছে, নিজেও নামাজ পড়েছে, আমাকে পড়তে বলেছে। আবার আমার স্ত্রী আমাকে যতক্ষণ গোসল না করেছে আমাকে খেতে দেয়নি, আমার স্ত্রী যত নামাজ না পড়েছে আমাকে খেতে দেয়নি, আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসত, খুব আদর করত, ভালোবাসত। পরপুরুষের মুখ কত দেখেনি, পরপুরুষকে ভালোবাসেনি, স্বামীরই আদর করেছে, স্বামীর আখলাক করেছে, আমাকে সর্বদা ভালোবেসেছে, আমি কোথায় গেছি আমাকে দেখাশোনা করেছে, কোথায় আছে না আছে দেখেছে, দেখভাল করেছে। আর স্বামীর যদি কোনো কষ্ট হয়েছে সে খেদমত করেছে, স্বামীর কোনো প্রয়োজন হলে প্রয়োজন সঙ্গে সঙ্গে মিটিয়েছে। এই প্রশংসা স্বামীতে যদি করে, সেই স্ত্রী জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। আর যদি স্ত্রী দুর্নাম করে, সেই স্ত্রী জাহান্নামে চলে যাবে, সারা জীবনের মতো তারা জাহান্নামে যাবে। আই ক্যান চ্যালেঞ্জ, তারা জাহান্নাম জাতি হবে। তা আল্লাহ পাক আপনাদের আমাদের সকলকে যেন আমরা সুন্দর রমণী দেখে বিয়ে করব, যে আমরা ভুল না করি যে মাধ্যমিক পাস, বিএ পাস, যে এমএ পাস এইসব দেখতে যায় না। ইসলামের মধ্যে বলা আছে, যার মধ্যে ইলমের জ্ঞান আছে, যে হাদিস কোরআন জ্ঞান আছে, কোরআন জানে, হাদিস জানে, নামাজ পড়ে 5 টাইম, বুরখাওয়ালা এবং পর্দাশীল নারী, তাদেরকে বিয়ে করবে। আল্লাহ পাক আপনাদের আমাদের সকলকে যেন পর্দাশীল নারী এবং মানে আমাদের যেন কোরআন শরীফ পড়নেওয়ালা, হাদিসের জ্ঞানওয়ালা, এবং যে মেয়েরা স্বামীর খেদমত করতে পারবে, সেই সব মেয়েদের মানে বংশ দেখে, সেই সব বংশ পরিচয় দেখে, আমরা বংশ দেখে যেন বিয়ে করি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া লিল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।